নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় জামায়াতের আয়োজনে সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের মক্রপুর ইউনিয়নের ৯ নং ভুলুয়াপাড়া ওয়ার্ডের আয়োজনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বৃহস্পতিবার রাতে ভুলুয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মক্রপুর ইউনিয়ন জামায়াত আমির বেলাল আহমেদের সভাপতিত্বে মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ১০ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন ঢাকা গোপীবাগ রেলওয়ে ব্যারাক জামে মসজিদ খতিব মাওলানা আবুল হাশেম মোল্লা। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ৯ নং ভুলুয়াপাড়া ওয়ার্ড জামায়াত সভাপতি মোহাম্মদ ফয়সাল ইসলাম। ৯ নং ওয়ার্ড সেক্রেটারি মোবারক হোসেনের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা এস এম মহিউদ্দিন, পৌরসভা আমির হারুনুর রশিদ, মক্রপুর ইউনিয়ন সেক্রেটারি মাস্টার নুরুল আফজার, ইউনিয়ন তালিমুল কুরআন বিভাগ সভাপতি হাফেজ ফারুক, পেশাজীবী বিভাগ সভাপতি মাস্টার ফরহাদুল ইসলাম, যুব বিভাগ সেক্রেটারি সাদ্দাম হোসেন। এছাড়াও মাহফিলে ৯ নং ওয়ার্ড বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা মাওলানা আবুল হাশেম মোল্লা। আমরা মসজিদের একটা ইমাম ঠিক করি, তার সব দেখে শুনে তারপরে ঠিক করি, কিন্তু মসজিদ ছোট্ট একটি জায়গা, কিন্তু আমার এই সমাজের বিস্তৃত নেটওয়ার্কের যে যাকে আমরা নেতা মানি, ইমাম ঠিক করি, তাকে ওই ভোট দেওয়ার সময় ৫০০-১০০০ টাকা আমি বিক্রি হয়ে যায়, আমি আমার ইমানটাকে বিক্রি করে দিই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় মা এবং বোনেরা, আপনি ১০০০ টাকায় ২০০০ টাকায় যদি একটি ভোট আপনি যদি ওই ব্যক্তিকে দিয়ে দেন, যে ব্যক্তি আপনার ভোট পাওয়ার পরে গরিবের সম্পদ লুণ্ঠন করে, কারো জায়গা দখল করে, কারো প্রতি জুলুম করে, তাহলে এই জুলুমের ভাগ, সম্পদ লুণ্ঠনের ভাগের দায় আপনার উপরে পড়বে। কালকে আমাদের ময়দানে আপনার আমলনামায় যখন গুনাহ লেখা হবে, আপনি বলবেন, আমি তো জীবনে কখনো গুনাহ করি নাই, আমার নামের খাতায় গুনাহ আসলো কোত্থেকে? আমি তো জীবনে কখনো কারো সম্পদ ভোগ করি নাই, দখল করি নাই, আমার গুনার খাতায় সম্পদ দখলের ভাগ আসলো কোত্থেকে? আমি তো জীবনে কারো টাকা চুরি করে খাই নাই, আমার আমলনামায় টাকা চুরির গুনাহ কোত্থেকে আসলো? প্রিয় মা এবং বোনেরা, সমাজের মুরব্বিয়ানে কেরাম, ওই যে আপনি চোরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনার ভোট পেয়ে যেই চোর চুরি করার সুযোগ পেল, ওই চুরির একটা দায় ভাগ গুনাহ আপনার নামেও লেখা হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানের দিকে তাকিয়ে, আজকে আমার সন্তান কেন কথা শুনে না? আমার সন্তানকে বখাটে কে বানালো? আজকে আমার সন্তান পড়ার টেবিলে না বসে আড্ডাবাজিতে যায় কেন? আমার সন্তানকে আড্ডাবাজি সন্তান হিসেবে কে বানালো? এটা আপনাকে সচেতন ভাবে মূল্যায়ন করতে হবে। যে মানুষ আমার সন্তানকে আড্ডাবাজ বানায়, যে মানুষ আমার সন্তানকে অশ্লীল ভিডিও দেখার দিকে নিয়ে যায়, যে মানুষটা, যে দলের লোকজন আমার সন্তানকে হিপনোটিজম শিখায়, যে মানুষজন আমার সন্তানকে পিতামাতার সাথে বেয়াদবি শিখায়, আমি তাদেরকে কখনো ভোট দিতে পারি না, ঠিক কিনা? আগামী দিনে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যাদেরকে ভোট দিবেন, সৎ এবং দক্ষ দেখে দিবেন, ইমানদার দেখে দিবেন, যে আপনার সম্পদ লুটপাট করবে না, আপনার সন্তানের আগামী দিনের ভবিষ্যৎ ধ্বংস করবে না। আজকে আমরা নাঙ্গলকোটে দেখি প্রতিহিংসার রাজনীতি, আজকে গ্রুপিংয়ের রাজনীতি, শুধু কে মন্ত্রী হবে তার জন্য একজনকে আরেকজন খুন করে ফেলে, এই রাজনীতি আমরা নাঙ্গলকোটে চাই না, ঠিক কিনা? আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শে রাজনীতি করতে চাই। আমাদের রাজনীতির আদর্শ হবে খায়রুন নাস মাইয়ানফাউন নাস। আমাদের আদর্শ হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করা। আমাদের রাজনীতি হবে মানুষের কল্যাণে নিবেদিত। নিজের আখের গোছানো, নিজের অর্থনীতির মালিক হবেন, নিজে এমপি হবেন, মন্ত্রী হবেন, নিজের শান শওকত করবেন, আর দেশের গরিব দুঃখী বুখারাঙ্গা মানুষ দুঃখে দুঃখে সমাজে মরবেন। এই জন্য আমরা কেউ রাজনীতি করতে চাই না। এই জন্য জামাত ইসলামী সবসময় বলে থাকেন, আমরা রাজনীতিকে ইবাদত মনে করি। জনগণ আমাকে যে দায়িত্ব দিবেন, আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে কান্না করব, চিৎকার করব, খলিফা ওমরের মতো। খলিফা ওমর বলেছিলেন, ফোরাতের তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, এই খলিফা ওমরকে কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাহলে আমাদের খলিফারা, তার আমলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, তার জন্য জবাবদিহি করতে হবে, এ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। আর আমাদের সমাজের নেতা যারা, তারা মানুষকে কুকুরের মর্যাদা পর্যন্ত দেয় না, ঠিক কিনা? এই জন্য একটি জুলুমবিহীন শান্ত শিষ্ট পরিবেশে ব্যবসায়ীরা চাঁদাবাজি মুক্ত পরিবেশে ব্যবসা করবে। আমার কন্যা সন্তানরা ইপিজি মুক্ত পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে।
আমি আমার সন্তানের জন্য বসবাস যোগ্য নিরাপদ একটা আগামী ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আমরা ব্যবস্থা করব। সেজন্য জামাত ইসলামী আজকে আপনাদের দ্বারা দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আজকে প্রত্যেকটি মানুষের দরিদ্র প্রতিধ্বনি হচ্ছে। বাংলাদেশে আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, এই 53 বছর তো বহু কিছু দেখলাম। আমরা নতুন করে জামাত ইসলামের শাসন দেখতে চাই, ঠিক কিনা? আপনাকে একমত আছেন তো ইনশাআল্লাহ? এই মেসেজ এই এলাকার নাঙ্গলকোটের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরাও নাঙ্গলকোটবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা যে আদর্শকে ধারণ করি, আমাদের প্রিয় নেতা মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের ভিত্তিতে সমাজ পরিচালনা করেছেন, মানুষের দুঃখ দুর্দশা লাঘব করেছেন, আইএমএ জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত করেছিলেন, সে আদর্শকে ধারণ করে জামাত ইসলামী সমাজে রাজনীতি করবেন। মানুষের সম্পদ নিয়ে লুটপাট করবে না, চিনিমিনি খেলবে না, বরং আল্লাহর কাছে জবাবদিহি করবেন। এই ভয়ে প্রকম্পিত হয়ে ভীত সন্তুষ্ট হয়ে সবসময় দায়িত্ব অনুভূতি নিয়ে কাজ করবেন। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আপনারা কষ্ট করে এসেছেন, অনেক মুরব্বিয়ানে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম আপনারা এসেছেন। আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমরা যে নতুন নাঙ্গলকোট গড়ার স্বপ্ন দেখছি, আমার বিশ্বাস মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক ভাইরা সকলে আপনারা আমাদের সারথী হবেন, আমাদের সহযোগী হবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পর্দার মা এবং বোনেরা যারা আমাদেরকে শুনছেন, আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, সমাজ মা এবং বোনেরা দাঁড়িপাল্লাকে নির্বাচিত করেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সন্তানদের জন্য বসবাসযোগ্য একটি সুন্দর শান্তিপ্রিয় নতুন নাঙ্গলকোট, নতুন কুমিল্লা 10 আসন, যেটি নাঙ্গলকোট এবং লালবাইকে নিয়ে নতুন করে আসন সীমানা নির্ধারিত হয়েছে, ইনশাআল্লাহ আমরা সুন্দর একটি ব্যবস্থাপনার মাধ্যমে একটি নতুন নাঙ্গলকোট আমরা গড়ে তুলব। আপনাদের এখানে পিছনে বলুয়াপাড়া বাংলা বাজার থেকে কাজের জোর প্রক্রিয়া পর্যন্ত রাস্তার যে দুর্দশা আপনারা সকলে জানেন। ইনশাআল্লাহ আজকে এখানে আসার পর আমি শুনেছি আমরা এই রাস্তার মেরামতের জন্য সর্বোচ্চ কি ভূমিকা পালন করা যায়, উপজেলা নির্বাহী অফিসের সাথে আলাপ করা থেকে শুরু করে সার্বিকভাবে রাস্তাঘাটের কি উন্নয়ন করা যায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে মকরপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ড বড়ুয়াপাড়ার জামাত ইসলামের সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, আমরা রাসূলের পথে সুবিচার করতে পারিনি। আবার মুসলমানের সন্তানেরা বাবার নামে স্লোগান দেয়, আমার বাবার আদর্শের দিকে আসো। আমার মুসলমানের সন্তানেরা স্লোগান দেয়, আমার স্বামীর আদর্শের দিকে আসো। আমার মুসলমানের সন্তানেরা স্লোগান দেয়, আমার ভাইয়ের আদর্শের দিকে আসো। আমার দেশের মুসলমানের সন্তানেরা শিক্ষা দেয়, ডাকে আমার চাচার আদর্শের দিকে আসো। কত আদর্শের দিকে তারা ডাকে, রাসূলের আদর্শের দিকে তারা ডাকে না। আমি আজকের এই প্রোগ্রাম থেকে চ্যালেঞ্জ করে বলছি, আজকের এই সিরাত মাহফিল থেকে চ্যালেঞ্জ করে বলছি, এই দেশে যারা ইসলামী রাজনীতি করে তারা ছাড়া অন্যান্য যারা রাজনীতি করে, আমি চ্যালেঞ্জ করে বলছি, তারা তাদের নেতা নেত্রীদের ব্যাপারে যত বক্তব্য দিতে পারে, তাদেরকে যদি বলেন তাদের নেতা নেত্রীর ব্যাপারে 10 মিনিট বক্তব্য দাও, তারা তাদের নেতা নেত্রীর ব্যাপারে 10 মিনিট বক্তব্য দিতে পারলো। এদেশের লক্ষ লক্ষ মুসলমান আছে যারা নবীর ব্যাপারে 5 মিনিট বক্তব্য দিতে পারবে না। এটা কি নবীর প্রতি সুবিচার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আচরণ করে আবার নবীর সুপারিশও পাওয়া যাবে কিয়ামতের দিন? এত সোজা, এত সোজা। আমরা তো সবাই জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এটা আমরা সবাই জানি। এটা ইসলামের একটা মৌলিক আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন, আমরা সবাই জানি না? কথা বলে জানি কিনা? কিন্তু আমরা এটা যেভাবে জানি, একটা জিনিস আমরা ওভাবে জানি না। সেই জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে মামলা দায়ের করে বলবে, আল্লাহ এরা হলো আমার উম্মত, এরা হলো আমার জাতি, যারা কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছে। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ রাসূল মামলা করবেন। আল্লাহ পবিত্র কোরআনের সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ রাসূল মামলা করবেন তাদের বিরুদ্ধে যারা কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছে। এই বাংলাদেশের বয়স 54 বছর। এই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আইনের দৃষ্টিকোণ থেকে কোরআন কি উপরে নাকি কোরআন কি নিচে রাখা হয়েছে? যদি 90% মুসলমানের এই দেশে কোরআনকে যদি নিচে রাখা হয়, আল্লাহর নবী কিয়ামতের দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মামলা করেন, আমি তো মনে করি আমাদের এই দেশের লক্ষ লক্ষ মুসলমান আল্লাহর দরবারে রাসূলের মামলার আসামি হিসেবে দাঁড়াতে হবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 61 নম্বর সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে, 9 নম্বর সূরা তাওবার 33 নম্বর আয়াতে, 48 নম্বর সূরা ফাতহের 28 নম্বর আয়াতে তিনটি আয়াত আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আয়াতে দুইভাবে আছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহ হলেন এমন এক মালিক যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে ইসলামকে বিজয়ী করা যায়। আল্লাহ বলেছেন এটা নবীর দায়িত্ব, যদিও মুশরিকদের যন্ত্রণা হয়, যদিও মুশরিকরা বিরোধিতা করে, তারপরে নবী আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। দায়িত্বটা কে দিয়েছে? আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আমাদের মাঝে, তিনি কি আজকে দায়িত্ব পালন করছেন? না, তিনি দুনিয়ার দায়িত্ব পালন করে আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। তাহলে কি দিন কায়েমের এই দায়িত্বটা শেষ? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই দায়িত্বটা আমাদের উপর বর্তায়। আল্লাহ বলেছেন নবী আপনার কাজ হলো দিন কায়েম করা, যদিও মুশরিকদের যন্ত্রণা হয়। কিন্তু আমরা দেখি আমাদের এই বাংলাদেশে কোরআনের শাসন কায়েমের কথা বলা হলে, দিন কায়েমের কথা বলা হলে হিন্দু বৌদ্ধ মুশরিকরা আগে বাধা দেয় না। আমার দেশের মুসলমানরা কিছু নামাজি হাজী সাহেব পর্যন্ত কোরআনের শাসন কায়েমের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। আপনি কিভাবে নিজেকে রাসূলের উম্মত দাবি করেন? আপনি কিভাবে রাসূলের উম্মত নিজেকে দাবি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার জন্য নির্যাতিত হয়েছেন, যেটার জন্য মার খেয়েছেন, আপনি সেটার বিরুদ্ধে গিয়ে আবার নিজেকে রাসূলের খাঁটি উম্মত দাবি করেন। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন ভারতের মুসলমানদেরকে জিজ্ঞেস করে, হে ভারতের মুসলমানেরা, তোমরা কেন কোরআনের শাসন কায়েম করতে পারোনি? ভারতের মুসলমানরা বলবে, আল্লাহ আমরা সংখ্যায় এত কম ছিলাম, আমরা শতকরা মাত্র 5 জন ছিলাম মুসলমান, বাকি 95 জন ছিল হিন্দু অমুসলিম, এই জন্য আমরা 5 জন মানুষ 95 জনের সাথে কুলাতে পারি নাই। আল্লাহ তাআলা যদি রাশিয়ার মুসলমানদেরকে জিজ্ঞেস করে, কেন তোমরা রাশিয়াতে কোরআনের শাসন কায়েম করতে পারোনি? রাশিয়ার মুসলমানরা বলবে, আল্লাহ আমরা খ্রিস্টানদের সাথে কুলে উঠতে পারি নাই। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমেরিকা, ইউরোপ, ব্রিটেন এই সমস্ত দেশের মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করে, কেন তোমরা তোমাদের দেশে কোরআনের শাসন কায়েম করতে পারোনি? তারা বলবে, আল্লাহ আমরা সংখ্যায় খুব কম ছিলাম, এই জন্য আমরা অমুসলিমদের সাথে কুলাই উঠতে পারি নাই। আল্লাহ যদি জিজ্ঞেস করে, বাংলাদেশে তো তোমরা শতকরা 90 জন মুসলমান ছিলে, তোমরা কেন কোরআনের শাসন কায়েম করতে পারলা না? তোমরা কেন পারো? রবিউল আউয়াল মাস আসলে নবী তোমায় মনে পড়ে, রবিউল আউয়াল মাস চলে গেলে নবী তোমায় ভুলে যায়। কবি আক্ষেপ করে, শিল্পী আক্ষেপ করে এটা গেয়েছেন। রবিউল আউয়াল আসলে নবী তোমায় মনে পড়ে, রবিউল আউয়াল চলে গেলে তোমায় ভুলে যায়। এটা এই সংগঠনের মধ্যে বসলে কি সওয়াব আছে না সওয়াব নাই? বলেন তো, সওয়াব আছে? আচ্ছা বলেন তো, কয়েকটা জিনিসের দিকে তাকালে এই সওয়াব। তার মধ্যে হচ্ছে আমাদের আলেম সমাজ, তার মধ্যে হচ্ছে কি আলেম সমাজ। কোরআনের দিকে তাকাইলে সওয়াব না গুনাহ? কাবাঘরের দিকে তাকালে সওয়াব। বাংলাদেশ জামাত ইসলামকে বলে এটা মওদুদ ইসলাম। কি ইসলাম বলেন? আচ্ছা বলেন তো, একজন আলেম কি তার নাম রয়েছে নাকি আল্লাহর রাসূলের দেওয়া যে বিধান সেই বিধান অনুযায়ী চলছে? কি বলেন? তাহলে আপনারা আসুন, বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে আপনাদেরকে আল্লাহ রাসূল আনিত যে ইসলামটাকে পরিপূর্ণভাবে এই দেশে প্রতিষ্ঠা করতে চান, আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামের
এই যদি যোগদান করেন তাহলে আমরা আল্লাহর দেওয়া বিধান, রাসূলের আনিত বিধান অনুযায়ী আমরা এই দেশ পরিচালনা করব। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।